আমার ছোটবেলার বন্ধু অরিন্দম আমাদের মেয়ে হওয়ার খবর পেয়েই কলকাতা থেকে উড়াল দিল ব্যাঙ্গালোরে। অবশ্য মেয়ে হওয়ার পরে প্রথম কলটা আমি ওকেই করেছিলাম। লোকে বলে স্বার্থের টানে মানুষ ছোটে, কিন্তু ও তো দেখি সেটা বন্ধুত্বের টান আর নবজাতিকের টানে চলে এলো। আমাদের বন্ধুত্বটা অনেকটা আলু ছাড়া বিরিয়ানির মতো, ভাবা যায় না, অথচ মাঝে মধ্যেই অদৃষ্ট সেটা আমাদের পাতে সজোরে আছড়ে পড়ে। জীবনটা তো একটা বড়সড় হাড়ি, যেখানে আমরা সবাই দমে থাকা বিরিয়ানি, উপরে ঘিয়ের চাকচিক্য আর নিচে সব পুড়ে ছাই। হাতে মাত্র 2 দিন নিয়ে এসেছে, তাই ঠিক করলাম শেষ দিন ওকে নিয়ে একটু ঘুরতে বেরোবো, একটু বিরিয়ানি খাবো। কিন্তু ব্যাঙ্গালোরের ট্রাফিক আর ভাগ্য দুটোই আমাদের বিপক্ষে। অক্ষয় নাটি স্টাইলের ডনে বিরিয়ানি ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছে, তাই অগত্যা সোজা ঢুকলাম আম্বুর স্টার বিরিয়ানিতে। 1890 সাল থেকে আর বিরিয়ানি বেচছে, আর আমরা 2026 এসেও আলু খুঁজছি। জীবনটা বড়ই বিচিত্র, কেউ ইতিহাস খায়, কেউ শুধুই হাড় চিবোয়। ইতিহাস নাকি প্লেটে সাজানো। এখানে কলকাতায় আমরা বিরিয়ানিতে আলু খুঁজি, আর এখানে ওরা চালের নিচে মাংস লুকায়। অরিন্দম আম্বুরের স্বাদ চেখে দেখছে, আর আমি ভাবছি দূরত্বের মাপকাঠি কি কিলোমিটার, নাকি বিরিয়ানির স্বাদেরই বিবর্তন। অরিন্দম আমার ছেলেবেলার বন্ধু, তাই আমার মেয়ের কাকা। আবার গিন্নি ওকে রাখি পরিয়েছিল, তাই ওরও ভাই হওয়ার সুবাদে মামা। ও নিজের নাম রেখেছে মাকা। মামা আর কাকার অদ্ভুত ককটেল সম্পর্কের এই জটিল পাটিগণিত বোঝা দেয়। কাকা আর মামার এই হাইব্রিড মাল্টিভিটামিন লজিক নিয়ে ডারউইনও বোধহয় কনফিউজ থাকতেন। দুপুরে আম্বুরে সে চালের সমুদ্র পেরিয়ে যখন বাড়ি ফিরলাম, তখন আসল ট্র্যাজেডি শুরু। আমার বাড়ি সকলেই মোটামুটি জানে যে অরিন্দম বিরিয়ানি ভালোবাসে এবং পারলে 3 বেলাই শুধু বিরিয়ানি খায়। সন্ধ্যেবেলা শালিকা হাজির কৃতুঙ্গা রেস্টুরেন্টের আন্ধ্রা স্টাইল বিরিয়ানি নিয়ে। ও জানতো না আমরা দুপুরে বিরিয়ানি উৎসব করেছি, আর আমরাও জানতাম না রাতের এই স্পাইসি ষড়যন্ত্রের কথা। একেই বলে বিরিয়ানি বিড়ম্বনা। আন্ধ্রা বিরিয়ানি সেই ঝাল। অরিন্দম তো নাস্তানা বুধ। শক্তি চট্টোপাধ্যায় বলেছিলেন না, যেতে পারি কিন্তু কেন যাব। অরিন্দমও তেমন, খেতে পারি কিন্তু আর কত খাবো। অরিন্দম হার মানলো। বিরিয়ানি তখন পাহাড় হয়ে আমাদের দিকে তাকিয়ে হাসছে। অগত্যা সেই পাহাড় প্রমাণ খাবার পার্সেল হলো ভোর 6টার ফ্লাইটের জন্য। মাত্র 2 দিন, কয়েক প্লেট বিরিয়ানি আর একটা মিষ্টি মুখ দেখে ফিরে যাওয়া। এই যে কোনো বিনিময় ছাড়া চলে আসা, এটাই হয়তো জীবনের আসল ফিলোসফি। কলকাতা ব্যাঙ্গালোর সব মিলেমিশে একাকার। দূরত্ব তো শুধু গুগল ম্যাপে থাকে, মনের ভেতর সবাই ওই একই হাড়ির বিরিয়ানি। দেখা হওয়াটা অজুহাত, সবাই কেবল এক মুঠো আউটিং এর কাঙাল।